إنما يخشى الله من عباده العلماء۔ جرأت کا نام ہے دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ جرأت کا نام ہے دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ جرأت کا نام ہے دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ اللہ کا دین پوری دنیا میں عام کر گئے، اللہ کا دین پوری دنیا میں عام کر گئے۔ کفری طاقتوں کا پہیا جو دام کر گئے، کفری طاقتوں کا پہیا جو دام کر گئے۔ ان کے غلام ہیں دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ ان کے غلام ہیں دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ جرأت کا نام ہے دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ اللہ کے شیر ہیں یہ، بے حد دلیر ہیں یہ، اللہ کے شیر ہیں یہ، بے حد دلیر ہیں یہ۔ امت کا مان ہے یہ، اصحاب خیر ہیں یہ، امت کا مان ہے یہ، اصحاب خیر ہیں یہ۔ سب کے امام ہیں دیوبند والے، عالی مقام ہیں دیوبند والے۔ سب کے امام ہیں دیوبند والے، عالی উপস্থিত হয়ে গেছেন। আজকের প্রোগ্রামের এক বিশেষ আকর্ষণ এই জন্য যে সহজভাবে সরলভাবে সঠিক বস্তুটা আমাদেরকে দিয়ে দেয়। সেই জন্য এই সঠিক সরলভাবে এই বস্তুটা আমরা বুঝে নিয়ে এটা কিছু আমরা করব, চলবো ইনশাআল্লাহ। এর জন্য খুব একাগ্রচিত্তে মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। আমরা এই যে রাস্তাঘাটে আশেপাশে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি এবং জানাদের হালকা হালকা হইচই আওয়াজটা একটা গুঞ্জন তৈরি করছে, যেটা আমাদের শোনাতে একটু অসুবিধা করছে। সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি আমরা মঞ্চের মধ্যে এসে বসার, এবং আমরা প্রত্যেকে উলিন নুহা হয়ে যাই, আকলমান বুদ্ধিমান বিবেকবান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন আমাদের সম্মুখে আমাদের সেই সিরাতুল মুস্তাকিম এবং মধ্য পন্থা অবলম্বনী উম্মত কিভাবে তৈরি হতে হবে তারই একটা রাস্তা বলে দেওয়ার জন্য আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তার কাছ থেকে আমরা যুক্তি সম্পন্নভাবে আমরা যে আমাদের মাসলাকের উপরে আছি, যে মাযহাবের উপরে আছি, যে পন্থায় নামাজ পড়ছি, যে পন্থায় রোজা রাখছি, যেভাবে জীবনযাপন অতিবাহিত করছি, সেটা কতটা সঠিক এবং কত সুন্দর এবং কত মুদাল্লাল এবং কত ভিত্তিপূর্ণ সেটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। ভাই ভলান্টিয়ার ভাইরা একটু এটা খেয়াল করে স্বেচ্ছাসেবকরা যে পিছনে ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى في موضع آخر
أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في موضع آخر: واتبع سبيل من أناب إليه. وقال تعالى في موضع آخر: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى في موضع آخر: السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال النبي صلى الله عليه وسلم: اقتدوا بالذين من بعدي أبي بكر وعمر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم। সর্বপ্রথম আর্থিক, দৈহিক এবং মৌখিক সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর উদ্দেশ্যে, যিনি মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। অতঃপর শত কোটি দরুদ এবং সালাম নিবেদন করি সেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপর, যার আগমনে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বয়ে গিয়েছিল শান্তির সুশীতল বাতাস। বক্তব্য শুরু করার পূর্বে সবার কাছে একটা আবেদন, তা হলো এই: আমরা হানাফিপন্থী হই বা আহলে হাদিস হই, যারাই আমরা উপস্থিত হয়েছি, আমাদের মনের মধ্যে যেন কোন রকম জিদ, পক্ষপাতিত্ব, এই মনোভাব যেন না থাকে। আমাদের একটাই উদ্দেশ্য হবে যে আমরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা সরল, যেটা সঠিক, যেটা সত্য, আমরা সকলেই যেন সেইটাকে বুঝে সেই অনুযায়ী আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এই দোয়া করব। আহলে হাদিস ভাইরা একটা কথা বলেন, সেটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। এটা সুন্দর কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। এটাই তো ঈমান, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল, এছাড়া আর দ্বিতীয় কিছু নয়। তার সঙ্গে সঙ্গে ওনারা আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আমরা আর কারো কথা মানি না। পৃথিবীতে যত মিথ্যে কথা আছে, সবচেয়ে বড় মিথ্যে কথা হচ্ছে এটা। খুব ভালো করে বুঝবেন, এটা না বুঝার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছি।
এই কথাটা যদি বুঝে নেন আর আমরা যদি বুঝতে পেরে যাই, তাহলে বিভ্রান্তির সমস্ত জট কেটে চলে যাবে। কথাটা আবার ঘুরিয়ে বলছি, তারা বলেন যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, আমরা আর কাউকে মানি না। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার, সবচেয়ে বড় মিথ্যে কথা। সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিস, একটা হাদিসকে সহি বলতে গেলে ইমাম বুখারীকে মানতে হবে, ইমাম মুসলিমকে মানতে হবে, ইমাম তিরমিজিকে মানতে হবে, ইমাম আবু দাউদকে মানতে হবে। কোনটা সহি কোনটা যঈফ নির্ধারণ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল নয়। ওটা ইমামরা ঠিক করেছেন। ইমাম বুখারী বলেছেন এটা সহি, আমরা সেটাকে বলি সহি। অতএব সহি বলতে গেলে একটা ইমামকে মানতে হবে, ইমাম বুখারীকে। একটা হাদিসকে সহি বলতে গেলে ইমাম মুসলিমকে মানতে হবে। একটা হাদিসকে সহি বলতে গেলে ইমাম তিরমিজিকে মানতে হবে। ইমাম মানা ছাড়া কোন হাদিস সহি হবে না। অতএব পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা হলো এলা যে আমরা সহি হাদিস মানি, আমরা কোন ইমামকে মানি না। কথাটা বুঝতে পেরেছেন পরিষ্কার করে? কোন বাপের বেটা আছে একটা হাদিসকে এই ইমামের স্বীকৃতি ছাড়া সহি বলে বলতে পারবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বাণী সত্য, সব সহি। আমাদের তাকে যঈফ বলার অধিকার কোথায়? ওটা তো ব্যাপারটা হয়ে গেছে সনদ। পরম্পরায় যে আমাদের কাছে এসেছে সেই বর্ণনাকারী গুলো কেমন সেটা নির্ধারণ করেছে কারা? কোন না কোন ইমাম, হয় ইমাম আবু হানিফা নির্ধারণ করেছেন, না হয় ইমাম শাফিঈ নির্ধারণ করেছেন, না হয় ইমাম মালিক নির্ধারণ করেছেন, না হলে ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন, না হলে ইমাম বুখারী করেছেন। একটা হাদিসকে সহি ইমাম মানা ছাড়া হতে পারে না, অসম্ভব। অতএব যারা বলে আমরা সহি হাদিস মানি আর কোন ইমামকে মানি না, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। কথাটা খুব ভালো করে বুঝবেন। আহলে হাদিস ভাইরাও 10 বার এই কথাটা ভাবার চেষ্টা করবেন, চিন্তা করবেন। আপনারা ভাই যারা হানাফি ছিলেন, আহলে হাদিস হয়েছেন, আপনারা বিরাট কোন মুহাদ্দিস নয়। আপনার সামনে বুখারী শরীফ খুলে দিলে আপনি পড়তে পারবেন না। এদের মিথ্যার নমুনা আপনি একটা সাধারণ মানুষ, আপনি এদের মিথ্যার কি করে বুঝতে পারেন? এরা এই টাইপের বই লিখেছে প্রায় 50টা। এই সহি পদ্ধতিতে নামাজ, অমুক নামাজ, তমুক নামাজ, আর সহি দিচ্ছে। এইখানে দেখুন বলছেন ওনারা, নামাজ শুরু করার বিষয়ে বাম হাতের উপরে ডান হাত স্থাপন করে নিজের বুকের বা সিনার উপরে হাত রাখবেন। নিচে উদ্ধৃতি দিচ্ছেন সহিহ বুখারী 717 নম্বর হাদিস, 719 নম্বর হাদিস। তাও মিথ্যে কথা। বুখারী শরীফে বুকে হাত বাঁধার কোন হাদিস নেই। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। যে কোনো সময়, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, যে কোনো সময় আসুন, আমাদেরকে দেখিয়ে দিন। এখানে বাংলা একটা বুখারী শরীফ আছে, দেখুন তো বাংলা বুখারী শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। ইমামে আবু হানিফা, ইমামে আবু হানিফা। সে বাংলা বুখারী শরীফটা খুলে মিলিয়ে আপনারা দেখে নেন, পাতাটা খুলো, যে ওইখানে কি বুকে হাত বাঁধার কিছু আছে? বুক শব্দটাই নেই। ওখানে যেটা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুকুম করা হতো ডান হাত
যেন বাম হাতের অগ্রবাহুতে রাখা হয়। বুকের কোনো শব্দই নাই, কিন্তু ওনারা এখানে বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, এটাও চ্যালেঞ্জ, সহিহ মুসলিমে নেই নেই নেই, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। এনারা এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নেই, এখানে পাতা সহ 10টা কিতাবের হাওলা দিচ্ছে। যখন একজন সাধারণ মানুষ, উনি কি বুঝবেন যে এতগুলো কিতাবে আছে, বুখারী শরীফেও আছে? মানুষ ধোঁকায় পড়ে যাচ্ছে। এখানে যেটা আছে, আন সাহল ইবনে সাদিন قال الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। তার বাংলা অনুবাদ করেছেন, নামাজে লোকেদের ডান হস্ত বাম হস্তের কবজির, অগ্রবাহু বলে ভালো হতো, কবজির উপর রাখার নির্দেশ দেওয়া হতো। এখানে বুকের কোনো কথা নেই, কিন্তু ইনারা ওই বুকের উপরে বাঁধবেন বলে সহিহ বুখারীর হাওলা দিয়ে দিলেন। এর এক পৃষ্ঠা পড়ে বলছেন যে সূরা ফাতিহা মুক্তাদি যদি না পড়ে নামাজ হবে না। ওদের প্রত্যেক কথাই বুখারী, থাকুক আর নাই থাকুক। বুখারী শরীফ হাদিস নম্বর 720, তাতে যে হাদিসটা আছে সেটা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইমামের পিছনে শব্দটা নেই, এটা এনাদের নিজেদের তৈরি মন গড়া। এখানে ইমামের পিছনে শব্দ নেই। এরকম ভাবে আর পরে লিখছেন, সূরা ফাতিহার পর ইমাম মুক্তাদি সকলকে একসাথে জোরে উচ্চ আওয়াজে আমিন বলতে হবে। কোথায় আছে? সহিহ বুখারী, সব সহিহ বুখারী। সহিহ বুখারীতে নাই, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, উঠে আসুন, কার বাবার ক্ষমতা আছে সহিহ বুখারীতে দেখান যে জোরে আমিন বলার কথা লেখা আছে। নারায়ে তাকবীর। মাকাম ইমাম আবু হানিফা, মাকাম ইমাম আবু হানিফা। 2 নম্বর কথা, ওনারা বুখারী শরীফের হাওলা দিচ্ছে। বুখারী শরীফ তো বেদাতি কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ ছিল? আরে ছিল। তাবেঈ যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল। ওনারা বলছেন মযহাব বেদাত, নবীর জামানায় ছিল না। তাহলে বুখারী তো তার থেকে বড় বেদাত। তোমরা এই কিতাবের হাওলা দিচ্ছ কেন ভাই? এটা তো বেদাতি কিতাব। এটা তো 200 বছর পরে 3 শতাব্দীর পর তৈরি হয়েছে। মযহাব তো 2য় শতাব্দীতে হয়েছে। যদি 3য় শতাব্দীর জিনিসটা বেদাত হয়, তাহলে বুখারী শরীফটা বেদাত হবে না কেন? মুসলিম শরীফ বেদাত হবে না কেন? তিরমিজি শরীফ বেদাত হবে না কেন? সব বেদাত। তোমরা একমাত্র সঠিক রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটা পরবর্তী কিতাব, হুজুরের জামানার কিতাব দেখান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের হাতে কোনো হাদিসের কিতাব দিয়ে গেছিলেন? জানেন আপনারা? কোন হাদিসের কিতাব দিয়ে গিয়েছিলেন? কোন হাদিসের কিতাব দিয়ে যাননি। কি দিয়ে গিয়েছিলেন তিনি? তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন জীবন্ত কোরআন। তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন জীবন্ত হাদিস। খুব ভালো করে বুঝবেন, না হলে বিভ্রান্তিতে পড়ে যাবেন। তিনি জীবন্ত কোরআন দিয়ে গিয়েছিলেন, তিনি জীবন্ত হাদিস দিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছিলেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছিলেন। তিনি আমাদেরকে দিয়ে গেছে সাহাবায়ে কেরাম। তিনি বুখারী দিয়ে যাননি, তিনি তিরমিজি দিয়ে যাননি, তিনি কোন হাদিসের কিতাব দিয়ে গিয়েছিলেন যাননি। তিনি আমাদের সামনে ছেড়ে গেছেন জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস, সাহাবায়ে কেরাম। নারায়ে তাকবীর। আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নারায়ে তাকবীর। কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, আমল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। সাহাবায়ে কেরাম জীবন্ত কোরআন, জীবন্ত হাদিস। বলছে আমরা সই হাদিস ছাড়া মানি না। কোন হাদিসের মধ্যে লেখা আছে তোমরা বুখারী শরীফ মেনে চলো, সহিহ বা যঈফ কোন হাদিসে লেখা আছে বুখারী শরীফ মেনে চলো? কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কুইন্টাল কুইন্টাল ওজন আছে, ওদের বাবার ক্ষমতা নেই এক প্রশ্নের উত্তর দেয়। ওরা শুধু প্রশ্ন করে, মযহাব ছিল হুজুরের যুগে। এই যে কথাগুলো বলছি কুইন্টাল কুইন্টাল ওজন, কারণ বাবার ক্ষমতা নেই, ওরা উত্তর দেয়। কোন হাদিসের মধ্যে লেখা আছে বুখারী শরীফ মেনে চলো? কোন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফ মেনে চলো? কোন হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস মেনে চলো, যঈফ হাদিস মেনে চলো না? যদি দেখিয়ে দিতে পারো, এই মজলিসে আহলে হাদিস হয়ে যাব, এই মজলিসে আহলে হাদিস হয়ে যাব। কারণ বাবা যে কোনো সময় দেখাও। নারায়ে তাকবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন, সাহাবায়ে কেরামকে মেনে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইল 73 ফিরকায় বিভক্ত হয়ে গেছে, 72 ফিরকায়। আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, সির্ফ একটি মাত্র দল, তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই পথে আমি আমার সাহাবারা প্রতিষ্ঠিত। তাহলে কাদের পথ মেনে চলতে বললেন? বুখারী শরীফের নয়, তিরমিজি শরীফের নয়, সহিহ হাদিসের নয়, জীবন্ত হাদিস যারা, সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কথা বলে গেলেন। ওনাদের সবচেয়ে বড় মৌলানা নজির হোসেন সাহেব, তার ফতোয়ায়ে নজিরিয়ার প্রথম খণ্ডের 340 পৃষ্ঠার মোড় বলছেন, সাহাবায়ে কেরাম কোন দলিল নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের পথ অনুসরণ করো। উনি বলছেন সাহাবায়ে কেরাম দলিল নয়। তুমি হাদিস মানো না, তুমি বলছো আমি হাদিস মানি, হাদিস বলতে সাহাবা মানো। তুমি বলছো আমি সাহাবা মানি না, তুমি হাদিস মানো না। ধোঁকা দিচ্ছ মানুষকে যে আমরা হাদিস মানি, হাদিস বলছে সাহাবা, তুমি বলছো আমি সাহাবা মানি না। দুটো দল, একটা শিয়া আর একটা কি দল আছে, আর একটা কি সুন্নি। আমরা কেউ মানেও জানিনি, হয়তো আমরা হানাফি বলছি, তারও আমরা মানে জানি না। সুন্নি এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দ, এর পুরোটা হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, মানে সুন্নতের অনুসরণকারী আর জামাতে সাহাবাদের অনুসরণকারী। আমরা হচ্ছি সাহাবা অনুসরণকারী, আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসরণকারী দল। আরেকটা দল শিয়া, এরা সাহাবায়ে কেরামকে মানে না, এরাও মানে না, বলে সাহাবায়ে কেরাম দলিল নয়।
শিয়ারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা বলে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর 4-5 জন সাহাবা শুধু ঈমানদার ছিল, বাকি সব কাফের হয়ে গিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। ইনাদের মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব তার নুজুরুল আবরার কিতাবের মধ্যে লিখেছেন কিছু সাহাবায়ে কেরাম ফাসিক ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নজরুল আবরার কিতাব এখানে রাখা আছে, যে কেউ এসে দেখে যেতে পারেন। একজন তো মারামারি লড়াই ঝগড়া লেগে গেল, না এটা থাকতে পারে না, আমি আমাদের অফিসে জিজ্ঞাসা করবো এটা আমাদের বই কিনা। তার 2 দিন পরে বলছে হ্যাঁ ওটা আমাদের কিতাব। তো ওর মাথাটা খারাপ হয়ে গেছে, তোমার হায়দ্রাবাদের মাথা খারাপ, ও সাহাবায়ে কেরামকে এই কথা বললো। তোমাদের নজির হাসানের মাথা খারাপ, তোমাদের নবাব সিদ্দিক হাসানের মাথা খারাপ, তোমাদের ভালোটা কি? আর মাথা খারাপের জন্য এই দলটা তৈরি হয়েছে। এরা সাহাবাকে ফাসিক বলে, এরা সাহাবায়ে কেরামকে মানে না, কোনো দলিল নয়। পৃথিবীতে যত বাতিল ফিরকা যাদের নাম মিটে গেছে ইতিহাসের পাতা থেকে, অনেক ফিরকা ছিল। কে মুতাজিলা, কে কাররামিয়া, কে মুরজিয়া, কে জাবারিয়া, কেউ কাদারিয়া, তারা কেউ সাহাবায়ে কেরামকে মানে না। এই উম্মতের সবচেয়ে প্রথম গুমরাহি সাহাবায়ে কেরামকে না মানা। যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা গুমরাহ 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 পথভ্রষ্ট। কেন সাহাবায়ে কেরামকে মানে না? যত গুমরাহ ফিরকা তারা সাহাবায়ে কেরামকে মানে না কেন? তার কারণটা কি? সাহাবায়ে কেরাম যতদিন আছে, তাদের ব্যাখ্যা যতদিন আছে, এই কোরআন হাদিসের বিকৃতি ঘটানো যাবে না। মাঝখান থেকে সাহাবায়ে কেরামকে সরিয়ে দিলে এই কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা ছাড়া আর কোন ব্যাখ্যা থাকবে না। অতএব মন গড়া ব্যাখ্যা করতে গেলে ইমাম ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিতে হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিতে হবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিতে হবে, সাহাবায়ে কেরামকে সরিয়ে দিতে হবে, না হলে মন গড়া ব্যাখ্যা চলবে না। তাই যত গুমরাহ ফিরকা তাদের এক ফার্স্ট টার্গেট সাহাবায়ে কেরাম। যে আমরা সাহাবায়ে কেরামকে মানি না, কোরআন হাদিস মানি, এটা ধোঁকার কথা। কোরআন হাদিস বলছে সাহাবায়ে কেরাম, তুমি বলছো আমি কোরআন হাদিস মানি না। তুমি কোরআন মানো না, তুমি সাহাবায়ে কেরাম, তুমি হাদিস মানো না। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো সেইভাবে যেইভাবে লোকেরা মানে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল। মুনাফিকরা কি বলে? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকরা বলে যে আমরা কি ওইভাবে ঈমান আনবো যেভাবে বেকুফরা ঈমান এনেছে। মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে বলল বেকুফ, শিয়ারা বলল কাফের, আর এরা বলল ফাসিক। সব একই ক্যাটাগরি। আল্লাহ পাক কি বলছেন? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, জেনে রাখো যারা সাহাবায়ে কেরামকে বেকুফ বলছে তারাই বেকুফ। ওয়ালাকিন্নাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের জ্ঞানগম্য বুদ্ধি কিচ্ছু নেই। আল্লাহ পাক ঘোষণা করছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ বলছে সাহাবায়ে কেরামের পথে চললে হেদায়েত,
ওরা বলছে সাহাবায়ে কেরাম দলিল নয়, ওরা বলছে হযরতে ওমর 20 রাকাত তারাবির বিদআত চালু করে গেছে। আল্লাহর রাসূল বলছেন আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত, খুলাফায়ে রাশিদিনদের আমলকে আল্লাহর নবী সুন্নত বলছে। ওরা বলছে হযরত ওমরের বিদআত। কথা খুব বুঝবেন ভালো করে, গুমরাহিটা কোন জায়গায় আমাদের ওই যুবক ছেলে যারা আহলে হাদিস হয়ে গেছে তারা বুঝতে পারছে না। তারা একটা কথাই বুঝছে যে আমরা ইমাম ছেড়ে দিয়ে আমরা হাদিস কোরআন মেনে চলছি, আর ইমাম ছাড়া যে সহিহ হাদিস হবে না এ জ্ঞানটা তাদের নেই। তাদেরকে একটা নেশা ঢুকিয়ে দিয়েছে, বলে সহিহ হাদিস মানো, সহিহ হাদিস মানো। আর সহিহ হাদিসটা কি? যেটাকে ইমামরা বলেছে সহিহ, সেটাই তো সহিহ। তুমি ইমাম না মানলে সহিহটা পাবে কোথায়? ওরা বুঝতে পারছে না। ওদিকে একটা নেশা ছড়িয়ে দিয়েছে হাদিসে। একজন মুসলমানের মনে তো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতই আছে, আবার কি আছে? সেই মহব্বতটাকে গলত ভাবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ বলছে সাহাবায়ে কেরামদের পথে চললে তুমি হেদায়েত পাবে, ওরা বলছে গুমরাহ হয়ে যাবে। হযরত ওমরের আমল করলে সে 20 রাকাত পড়েছিল, তোমরা গুমরাহ হয়ে যাবে। আল্লাহ বলছে হেদায়েত পেয়ে যাবে। ওরা কোরআন মানে না। হাদিস শরীফে আছে ওমর, বুখারী শরীফের হাদিস, ওমর যে গলি দিয়ে চলে যায় শয়তান সেই গলি দিয়ে ছুটে পালায়। কারা হযরত ওমরের গলি দিয়ে ছুটে পালাচ্ছে? তারা কারা চিহ্নিত করুন। বুঝতে পারেননি তারা কারা? তারা শয়তান। সে যাই হোক, শয়তান ছুটে পালায়। আল্লাহ রাসূল বলেছে হযরত ওমরের গলি দিয়ে শয়তান ছুটে পালায়। যারা হযরত ওমরের 20 রাকাত তারাবির গলি দিয়ে ছুটে পালাচ্ছে ওরা কারা? ওরা শয়তানের অনুসারী। কথা পরিষ্কার করে ভালো করে বুঝবেন ভাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ হযরতের ওমরে সত্য জারি করে দেন। ওরা বলছে বিদআত জারি করেছেন ওদের। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ সত্য জারি করেন। ওরা বলে মিথ্যা আর বিদআত আর গুমরাহি চালি করে গেছেন হযরতে ওমর। ওদেরকে ভালো করে চিহ্নিত করুন। আমাদের যুবক ছেলেরা বুঝতে পারছে না। ওদিকে বোঝাচ্ছে আমরা হাদিস অনুযায়ী চলছি, ইমাম নয়। আরে ইমাম না মানলে তুমি সহিহ হাদিস পাবে কোথা জনাব? তুমি কি সাহাবী? আরে আমরা সাহাবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। আমরা ইমামদেরকে ছেড়ে সহিহ হাদিসটা কোথা থেকে পাবো? আসমান থেকে উড়ে চলে আসবে আমাদের ঘরে? আল্লাহ পাকের কোরআন বলছে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। অগ্রবর্তী মুহাজির এবং আনসার অর্থাৎ সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সঠিকভাবে ওই সাহাবায়ে কেরামের অনুসরণ করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের থেকে রাজি, তারাও আল্লাহর থেকে রাজি। ওনারা নারাজ, ওনারা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে নারাজ, আল্লাহ রাজি। সাহাবায়ে কেরামের অনুসরণ করলে আল্লাহ রাজি, ওনারা রাজি নয়। তোমাদের রাজি নারাজিতে কিছু যায় আসে না, আমাদেরকে তো আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ তো বলেছে তাদের অনুসরণ করলে আল্লাহ রাজি। তোমাদের পথে আমরা নেই। খুব পরিষ্কার করে সঠিকভাবে বুঝবেন, ধোকার যে কেউ খেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতি কারা? যারা আমার এবং আমাদের সাহাবীদের পথে প্রতিষ্ঠিত। সার্টিফিকেট সাহাবীদিকে দেওয়া হয়েছে, ইমাম বুখারীকে দেওয়া হয়নি, ইমাম তিরমিজিকে দেওয়া হয়নি, কোন মুহাদ্দিসকে দেওয়া হয়নি, সাহাবায়ে কেরাম। আহলে হাদিসরা পারবে সহিহ হাদিস কাকে বলে তার ব্যাখ্যা দিতে?
তার সংজ্ঞা এবং ডেফিনেশন কাকে বলে এটা বলার মতো ক্ষমতা আছে? যদি হাদিস কোরআন থেকে, সহি হাদিসের, একটাই প্রশ্ন করছি, যদি হাদিস কোরআন থেকে সহি হাদিসের সংজ্ঞা এবং সঠিক ব্যাখ্যা দিয়ে দেয়, আমি আহলে হাদিস হয়ে যাব, আহলে হাদিস হয়ে যাব, আহলে হাদিস হয়ে যাব। শুধু এতটুকু যদি হাদিস কোরআন থেকে বলে দিতে পারে, কোনো ক্ষমতা নেই। সহি হাদিস কাকে বলে এইটা বলতে গেলে ইমাম আবু হানিফার পা চাটতে হবে, ইমাম শাফিঈর পা চাটতে হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পা চাটতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের পা চাটতে হবে, ইমাম বুখারীর পা চাটতে হবে, ইবনে হাজার আসকালানী শাফিঈর পা চাটতে হবে, বদরুদ্দিন আইনি হানাফির পা চাটতে হবে, ইবনে আব্দুল বার হাম্বলির পা চাটতে হবে। নাহলে সহি হাদিস কাকে বলে পৃথিবীর কোথায় পাবে না, পাবে না, পাবে না। চ্যালেঞ্জ, 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই পথ, সেই পথে আমি আমার সাহাবারা প্রতিষ্ঠিত। 1 লাখের উপরে সাহাবায়ে কেরাম। আল্লাহর রসুল যদি সাহাবায়ে কেরামকে সার্টিফিকেট দিয়ে থাকে, যদি 1 লক্ষ সাহাবী 1 লক্ষ রকম পদ্ধতিতে নামাজ পড়েন, সেটা সুন্নত হবে না বেদাত হবে? সুন্নত হবে। 1 লক্ষ সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়ে গেছেন, যদি 1 লক্ষ ভাবে আমাদের কাছে নামাজ আসতো, সে 1 লক্ষ পদ্ধতি সুন্নত হতো, একটাও বেদাত হতো না। তোমরা তো 4টের ভয়ে ভয়ে খেয়ে যাচ্ছ। 4 মাযহাব 4 মাযহাব চার্জ কি করে হলো? আমরা তো বলছি যদি 1 লক্ষটা মাযহাব হতো আর 1 লক্ষ রকম ভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো, সেটা সুন্নত, সেটা সুন্নত, সেটা সুন্নত, সেটা বেদাত নয়, বেদাত নয়, বেদাত নয়। তাদেরকে সার্টিফিকেট কোরআন দিয়েছে, তাদের মতো ঈমান আনতে হবে। তাদেরকে সার্টিফিকেট নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। তোমরা কি? তোমরা জিজ্ঞাসা করো সাহাবায়ে কেরামকে, আমরা জিজ্ঞাসা করি তোমরা কি? দিন ইসলামকে সারা পৃথিবীতে কারা পৌঁছেছে? সাহাবায়ে কেরাম। লজ্জা লাগে না মুখ থেকে বলতে সাহাবায়ে কেরামকে আমরা কোরআন হাদিস মানি? ধোঁকাবাজ, মিথ্যে কথা। কোরআন বলছে সাহাবা মানো, হাদিস বলছে সাহাবা মানো, তুমি বলছো সাহাবাকে। আমি জিজ্ঞাসা করি তুমি কি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের পর কোন যুগ এলো? কোন যুগ এলো? তাবেঈন। সাহাবায়ে কেরামের কাছ থেকে দিন শিখলো তাবেঈন। বুখারী শরীফ ছিল? বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, মায়ের পেটেও এখনো জন্ম নেয়নি না। সাহাবাদের কাছ থেকে দিন শিখলো তাবেঈন। আমরা বর্তমান যুগে সারা পৃথিবীর যত দল আছে, আমরা যেই পদ্ধতিতে চলছি, সেটা সঠিক ইসলাম না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা যে ইসলামটাই চলছিল সেটা সঠিক ইসলাম? কোনটা সঠিক ইসলাম? সেটা সঠিক ইসলাম। হযরত ওমরের ইসলামটা সঠিক ইসলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটা সঠিক ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটা সঠিক ইসলাম। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রেনিং প্রাপ্ত, তাদের সোহবত, তার সাহচর্য পেয়েছে। সাহাবায়ে কেরামদের মাকাম কেউ যদি 1 পলক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমানের হালতে, তার মাকাম কত উঁচু। সারা
পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরামকে যদি একসাথে সংযুক্ত করা হয়, তাদের ফজিলতের তুলনায় একজন আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদা অনেক অনেক গুণ বেশি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরতে আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে যে ঝগড়া হয়েছিল, কে সত্যের উপরে ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা বলেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। বলে হযরতে মুআবিয়া তিনি যেই ঘোড়ায় চড়তেন সেই ঘোড়ার খুরে যে ধুলোবালি লেগে যেত, আমি সেই মকাম পর্যন্ত পৌঁছাবার লোক নই, আমি তাদের বিচার কি করে করব? আল্লাহ পাক কিয়ামতে আমাকে ওটা জিজ্ঞাসা করবেন না। সাহাবায়ে কেরামদের সমস্ত উম্মত বলেছে ভালো ছাড়া খারাপ কথা, খারাপ শব্দ তাদের জন্য ব্যবহার করা যাবে না। প্রত্যেক দিন জুম্মায় আপনারা শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস বলে যাচ্ছেন, আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহর দোহাই দিচ্ছি, আমার পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার সাহাবায়ে কেরামের কেউ সমালোচনা করো না। সে তাদেরকে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য ভালোবাসে। যারা তাদের সাথে শত্রুতা রাখে, আমার সাথে শত্রুতার জন্য শত্রুতা রাখে। এই হলো সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে গালমন্দ খারাপ তোমরা বলো না। কারণ তোমরা যদি উহুদ পাহাড় পর্বত সমান সোনা দান করো, সাহাবায়ে কেরাম যদি এক মুঠ গম দান করে, তোমাদের ওই পাহাড় পরিমাণ সোনার সে সওয়াব হবে না যেটা এক মুঠ সাহাবায়ে কেরামরা দান করলে হবে। এ হলো সাহাবায়ে কেরাম। তুমি সাহাবায়ে কেরামকে বেদাতি বলছো, হযরত ওমরের আমলকে বেদাত বলছো, লজ্জা লাগে না? তুমি বলছো আমি হাদিস বলছি, হাদিস বলছে যে আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলো। অপরিহার্য। কি শ্রদ্ধা! হযরত ওমরের ব্যাপারে কথা বলতে পারে? যদি আমার পরে কেউ নবী হতো, হযরত ওমর নবী হতো। আল্লাহ রাসূল বলেছে, তোমাদের কত বড় স্পর্ধা, সে হযরত ওমরের বিরুদ্ধে কথা বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উসমান তুমি যদি আর পরে কিছুই আমল না করো, কিছু যায় আসে না, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরামদের থেকে দিন শিখলেন তাবেঈন। তারা সঠিক দিন সঠিক লোকেদের কাছ থেকে শিখছে, তাদের কাছ থেকে দিন শিখলেন তাবেঈন। এই তিনটে যুগ স্বর্ণযুগ, এই তিনটে যুগ স্বর্ণযুগ, এই তিনটে যুগ স্বর্ণযুগ। বুখারী শরীফের হাদিস, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উৎকৃষ্ট উম্মত আমার যুগ, মানে সাহাবায়ে কেরামের যুগ। তারপর তার পরবর্তী যুগ তাবেঈনের যুগ, তারপর তার পরবর্তী যুগ তাবেঈনের যুগ। আল্লাহর রাসূল বলছেন তারপর মিথ্যা ছড়িয়ে যাবে, আমানতে খেয়ানত হবে, মানুষের কাছে কসম খাওয়া চাওয়া হবে না, সে লাভ দিয়ে কসম খেতে যাবে, আমানতে খেয়ানত হবে, দুনিয়াদারি মানুষের বেড়ে যাবে। এই তিনটে যুগকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ যুগ বলে গেছেন। চার ইমাম এই স্বর্ণ যুগের, চার ইমাম, এক কথাটা ভালো করে বুঝুন, এই চার ইমাম এই স্বর্ণ যুগের। কেউ তাবেঈন, কেউ তাবেঈন।
কেউ তাবেইন, কেউ তাবে তাবেইন। কথাটা খুব ভালো করে বুঝবেন, এগুলো না বুঝার কারণে ওদের ধোকায় পড়ে যায়। এটা স্বর্ণযুগ, 4 ইমাম স্বর্ণযুগে। ওরা বলে যদি ইমাম মানবে আবু বকরকে মাননি কেন? যদি ইমাম মানবে হযরত ওমরকে মাননি কেন? যদি ইমাম মানবে হযরত উসমানকে মাননি কেন? সাহাবায়ে কেরামদেরকে মাননি কেন? সর্বপ্রথম যে ইমাম মানা চলবে না, এটা একটা বেদাত। এই প্রশ্ন কে তুলেছে জানেন? আমাদের জানা নেই। ওদিকে মাঝে মাঝে দেখবেন বক্তব্য যখন দিবে কিতাব লিখবে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। সকলের হয়তো জানা নেই, কিন্তু আমরা জানি ইমাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া যাকে ওনারা শ্রদ্ধা করেন, তিনি হাম্বলি মাযহাবের। উনি তার মিনহাজুস সুন্নাহ কিতাবের মধ্যে লিখেছেন যে সর্বপ্রথম 4 মাযহাব যে বেদাত, এই প্রশ্ন তুলেছে শিয়ারা। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন। শিয়াদের প্রশ্ন আমাদের ছেলেদের মুখে কেন? শিয়াদের প্রশ্ন আমাদের ছেলেদের মুখে কেন? ওরা তো সাহাবীপন্থী নয়, আমরা তো সাহাবীপন্থী। যারা সাহাবীপন্থী নয় তাদের কথা আমাদের ছেলেদের মুখে কেন? 4 ইমাম সাহাবীপন্থী। ইমাম বুখারী সাহাবীপন্থী, ইমাম তিরমিজি সাহাবীপন্থী, ইমাম মুসলিম সাহাবীপন্থী, ইমাম ইবনে মাজাহ সাহাবীপন্থী। আহলে হাদিস সাহাবীপন্থী নয়। ওরা বলে ফাঁসে, ওরা বলে সাহাবা দলিল নয়, শিয়াদের মতো কথা বলে। বুখারী শরীফ খুলুন, ফাযায়েলে সাহাবা। মুসলিম শরীফ খুলুন, ফাযায়েলে সাহাবা। তিরমিজি শরীফ খুলুন, ফাযায়েলে সাহাবা। ইবনে মাজাহ শরীফ খুলুন, ফাযায়েলে সাহাবা। যত হাদিসের কিতাব সব ফাযায়েলে সাহাবা। আর আহলে হাদিসদের কিতাব শুনুন, বলে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মানি, আমরা কে সাহাবী কে তাবেঈ কে তাবে তাবেঈন বুঝি না। অতি ভক্তি চোরের লক্ষণ। শুনে মনে হবে যেন হাদিসকে কত না ভালোবাসে। অতি ভক্তি চোরের লক্ষণ যে হাদিস বলছে সাহাবা তাবেঈন তাবে তাবেঈন স্বর্ণযুগ। যে কৃতিত্ব এই 4 জন ইমাম রেখে গেছে, ইসলামের ইতিহাসে এরকম সন্তান জন্মগ্রহণ করেনি। সাহাবায়ে কেরাম জিহাদে সারা পৃথিবীতে ঘুরেছেন। 50 বছরে অর্ধেক থেকে বেশি পৃথিবীর উপরে রাজত্ব করেছে তারা। এই যে 50-55টা দেশ মুসলিম, এটা সাহাবায়ে কেরামের দান, এটা তাবেঈনদের দান, এটা তাবে তাবেঈনের দান। কোন মুখে ওরা বলে যে ইমাম আবু হানিফাকে, তাবেঈনকে, সাহাবীকে? এই সারা পৃথিবীর ইসলামিক কান্ট্রিগুলো তাদের দান। আমরা কিছু উদ্ধার করতে পারিনি, অনেক কিছু চলে গেছে। কাদের দানে বসে আছো? ওনারা জিহাদে লিপ্ত। ওনারা হাদিসকে একত্রিত করারও সুযোগ পায়নি, মশলা মশায়েলকে একত্রিত করার সুযোগ পায়নি। আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর কলবের মধ্যে এই কথা দান করে। এই 4 জন ইমাম ইসলামের বিস্তারিত হুকুম, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা শাখায়
বিস্তারিত ভাবে শরীয়তের হুকুম লিপিবদ্ধ করে দিয়ে গেছেন ইমামে আবু হানিফা, ইমামে শাফেঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল। এরকম সন্তান ইসলামে কেউ জন্মগ্রহণ করেনি, তারপরেও না, তার আগেও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাকামে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা যে বিস্তারিত মসলা লিখে গেছেন, এর গ্যারান্টি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আছে। উৎকৃষ্ট যুগের মানুষ, চার ইমাম যে বিস্তারিত ভাবে শরীয়তের হুকুম লিখে গেছেন, এটা স্বর্ণযুগ। কে বলেছেন এটা স্বর্ণযুগ? আল্লাহর রাসূল বলেছেন। ওখানে সোনালী স্ট্যাম্প লাগানো আছে, এরা যা মাযহাব তৈরি করেছে, এ তো লোকাল মাল, এতে কোনো স্ট্যাম্প নেই, লোকাল মাল। আপনি জাহান্নামেও যেতে পারেন, জান্নাতেও যেতে পারেন, আপনি ফয়সালা করে নেবেন। আমরা খায়রুল কুরুনকে ছাড়তে পারি না, আমরা সাহাবীকে ছাড়তে পারি না, আমরা তাবেঈনকে ছাড়তে পারি না, আমরা তাবেঈনকে ছাড়তে পারি না। ইমামুল মুহাদ্দিসিন বুখারী, মুহাদ্দিস সম্রাট, এত বড় মুহাদ্দিস, কারোর মতে 5 লাখ, কারোর মতে 6 লাখ হাদিস উনার ইয়াদ ছিল। উনি ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলতেন। জানা আছে আপনাদের? উনি ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলতেন। উনি ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ ছিলেন। আহলে হাদিস আলেম নবাব সিদ্দিক হাসান খান তার কিতাব আল হিক্তা ফি যিকরে সিয়াসিত্তার 35 পৃষ্ঠায় লিখেছে যে ইমাম বুখারী ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহির অনুসারী ছিলেন। এত বড় মুহাদ্দিস হয়ে সে ইমাম শাফেঈর কাছে নতজানু। ইমাম মুসলিম ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলতেন। ইমাম তাহাবী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলতেন। এই 4 ইমামের পর যত বড় বড় মুহাদ্দিসিন, যত বড় বড় মুফাসসিরিন, যত আকায়েদবিদ, যত রেজালবিদ ওদেরকে বলা হয় যারা হাদিসের রাবীদের সম্পর্কে আলোচনা করে, কোনটা সহিহ রাবী সহিহ রাবী, তারা সব ইমামপন্থী। কেউ ইমাম আবু হানিফাকে মেনেছে, কেউ ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলেছে, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলেছে, কেউ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে মেনে চলেছে। হাদিসের যারা সমুদ্র, তাদের কিতাব না পড়লে তুমি একটা রাবীকে সহিহ জয়ীফ বলতে পারবে না। তোমাকে রাবীকে সহিহ জয়ীফ বলতে গেলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির পায়ে মাথা ঠুকতে হবে। তোমাকে হাদিস সহিহ এবং জয়ীফ বলতে গেলে শামসুদ্দিন যাহাবী পায়ে মাথা ঠুকতে হবে। তোমাকে হাদিস সহিহ এবং জয়ীফ বলতে গেলে ইমাম বুখারীর পায়ে মাথা ঠুকতে হবে। তোমাকে হাদিস সহিহ এবং জয়ীফ বলতে গেলে ওই সমস্ত ইমামপন্থীদের বই ছাড়া পৃথিবীর কোন ইতিহাসে কে সাহাবী কোন রাবী কিরকম তুমি বলতে পারবে না। হাদিসের ক্ষেত্রে তাদের সামনে যে মাথা ঠুকছো, আর যখনই হাদিসের ব্যাখ্যাটা কি হবে সেই সময় আসছে, বলছো ওই ব্যাখ্যাটা আমরা মন গড়া করবো, আমরা ইমাম শাফেঈ মানি না, আমরা ইমাম তিরমিজি মানি না, আমরা ইমাম আবু হানিফা মানি না, আমরা ইমাম মালিক মানি না, কাউকে মানি না। তাদেরকে মেনে নিলে নিজেদের মন গড়া ব্যাখ্যাটা চলবে না, আর ওদের প্রয়োজন হচ্ছে মন গড়া ব্যাখ্যা। চারজন ইমাম, এরা খায়রুল কুরুন, এদের সোনালী স্ট্যাম্প আছে। ওরা যেই মাযহাবের কথা বলছে, ওরা যেই দিকে ডাক দিচ্ছে, যেই মতবাদের দিকে ডাক দিচ্ছে, ওটা ওদের মন গড়া ব্যাখ্যা, লোকাল মাল। দিনের ক্ষেত্রে আমরা স্পেশাল মালে নেব না, এই লোকাল মালটা কিনবো। স্পেশাল মালের দরকার। সর্বপ্রথম শিয়ারা এই প্রশ্ন তুলেছে। কে বলেছে?
কে বলেছে এটা? ইমাম ইবনে তাইমিয়া, যে 4 মজহাব হচ্ছে বেদাত। ইমাম ইবনে তাইমিয়া উত্তর দিয়েছে তার, যে লজ্জা লাগে না তোমাদেরকে এগুলোকে বেদাত বলতে? এরা যে সমস্ত কথা বলেছে, এরা নিজেদের মন গড়া কথা বলেছে না সাহাবীদের কথা বলেছে? এরা নতুন কিছু সৃষ্টি করেনি, যা সাহাবীদের কাছ থেকে পেয়েছে নিজেদের কিতাবে নকল করেছে। অতএব এই কথাটা এনাদের কলম। আল্লাহর কোরআন, হাদিস, সাহাবীদের ব্যাখ্যা এই 4 ইমাম নিজেদের কিতাবে একত্রিত করেছে। বুখারী শরীফ নিজের পেট গড়া কোন হাদিস ভিতরে ঢুকায়নি, যে হাদিস সাহাবী থেকে, তাবেঈন থেকে, তাবেঈনের মাধ্যমে ওনার কাছে পৌঁছেছে, উনি সেগুলো একত্রিত করেছেন। সেরকম মসলা মসাইল যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবীদের মাধ্যমে ইমামের কাছে এসে পৌঁছেছে, তারা সেগুলো লিপিবদ্ধ করেছে। নতুন কথা কিছুই নয়। যদি ওটা বেদাত হয়, তাহলে বুখারীও বেদাত, মুসলিমও বেদাত, তিরমিজিও বেদাত, সমস্ত হাদিস গ্রন্থ বেদাত, সব বেদাত হয়ে যাবে। এখানে শেষ করি। এর মশলা আলাদা আর মশলা আলাদা, হক কোনটা? বলে এই তো ইসলামকে 4 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রশ্নটা আমাদের সব মনেও লেগে যায়, তাই তো এরকম এরকম কেন? আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে 1 লক্ষ সাহাবায়ে কেরাম যদি 1 লাখ পদ্ধতিতে নামাজ পড়তেন, সেগুলো বেদাত হতো না সুন্নত হতো? সুন্নত হতো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি 1 পদ্ধতিতে নামাজ পড়েছেন। ইমাম আবু হানিফা, সব জায়গাতে মতভেদ নেই, 2-4টে কিছু মশলা। নফল নামাজ ক পদ্ধতিতে পড়া যায়? তাহলে এটা তো সবাই জানি আমরা, বেশি ডিপে গেলে তো বুঝতে পারবেন না। 2 পদ্ধতিতে, দাঁড়িয়ে বসে। কেউ যদি দাঁড়িয়ে পড়ে বেদাত হলো, কেউ যদি বসে পড়ে বেদাত হলো? হলো না। কেউ যদি বসে পড়ছে, রুকু করার সময় দাঁড়িয়ে রুকু করছে, এটা কি হবে? এটা বেদাত। দাঁড়িয়ে পড়াও সাব্যস্ত আছে, বসে পড়াও সাব্যস্ত আছে, কিন্তু কোন রিওয়ায়েতে, কোন হাদিসে এরকম নেই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়ছেন আর রুকুর সময় দাঁড়িয়ে গেছেন। এটা নতুন জিনিস হলো, এটা বিদআত। এদের সাথে আসল মতভেদটা ই হাত উঠানো না উঠানো, জোরে আমিন আস্তে আমিন নয়। খুব ভালো করে বুঝবেন, ওদের সাথে আমাদের যে পার্থক্যটা, সেটা হচ্ছে সাহাবা মানা আর না মানা। ওরা সাহাবায়ে কেরামকে দলিল হিসাবে মানতে রাজি নয়, আর সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম দলিল, সত্যের মানদণ্ড। তফাৎটা এই জায়গায়। পৃথিবীতে একটা দল পার হয়ে গেছে, মুজাসসামা। তারা বলতো আল্লাহর আকৃতি রয়েছে, আল্লাহর হাত আছে, পা আছে। এরা সাহাবীদের বিষয়ে ওই শিয়াদের মতবাদকে মানে। আবার ওরা বলে আল্লাহর আকৃতি আছে, আল্লাহর হাত পা আছে। এরা মুজাসসামা, কোরআন হাদিসের একদম বাইরের কথা বলে ওরা। এরা মুতাজিলাবাদে বিশ্বাসী, যারা ওলি আল্লাহদের কারামত ইত্যাদি সব মানতে চায় না, বলে ওগুলো সব মন গড়া কাহিনী। তো এদের সাথে পার্থক্যটা আমাদের জোরে আমিন আস্তে আমিন নয়, এটা এদের মুখোশ। ওখানে বই বিক্রি হচ্ছে, এদের মুখ আর মুখোশ 5 টাকা করে দাম নিয়ে নেবেন। এদের মুখটা কি মুখোশটা কি বুঝতে পারবেন। এদের মশলা সব আলাদা। এদের শুয়োর পাক, বীর্য পাক, গরু ছাগলের পেশাব পায়খানা পাক,
এসব কেতাবের উদ্ধৃতি দিয়ে লেখা আছে। এদের মুখোশ দেখেছি, দেখো না আরবে হাত তুলছে, আমরাও হাত তুলছি, আমরা সাধারণ মূর্খ মানুষ, তাই তো তাহলে ওদের, আরে ওরা ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মেনে করছে, ওদের বাপ আছে, তোমরা করছো বেবাপ বেমুরব্বি, তোমরা কোন ইমাম না মেনে মন গড়া ব্যাখ্যাই করছো। তাদের কাছে একটা সূত্র মাধ্যমে হাদিস পৌঁছেছে, তারা হাদিসের ভিত্তিতে করছো, তোমরা মন গড়ার ভিত্তিতে করছো, দুটোর মধ্যে তফাৎ আছে। সূত্র না থাকলে হাদিস মানা যাবে? এদের কোনো সূত্র নেই, এদের কোনো বাপ নেই। ওরা যে তুলছে ওদের বাপ আছে, ওরা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মানে। এরা এত বিভ্রান্ত, নিজেদের নাম কি রাখবে এখনো পর্যন্ত ওরা ঠিক করতে পারেনি। এক যুগে বলে আমরা মোহাম্মদী, ফের একটা যুগ পেরিয়ে গেল বলছে আমরা হচ্ছি মুওয়াহিদ, তারপরে কিছুদিন ওয়াহাবি চললো, তারপরে যখন আবার ইংরেজদের সময় ওখানে নিজের দিকে আহলে হাদিস। এখন আবার ভাবছি আহলে হাদিসটা রাখবো না সালাফি নাম দেবো। দোদুল্য মানুষ ঠিক করতে পারছে না। আল্লাহ পাক ওদেরকে দুটো উপহার দিয়েছে, ওদের খিদমতে আল্লাহ এত রাজি, আল্লাহ পাক দুটো উপহার দিয়েছে। একটা হচ্ছে আহলে হাদিস শব্দ, এটা একটা জাল হাদিস। এই যে লকেটটা আহলে হাদিস লাগিয়ে ঘুরছে, ওটা কি জানেন? ওটা জাল হাদিসে আছে, কোন সহি হাদিসে আহলে হাদিস শব্দটা নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ছাত্রতা আসতো তারা বলতো, আবু সাঈদ বলছে আমাদের পরে তোমরা আহলে হাদিস। এই যে হাদিসটা বর্ণনাকারী আবু হারুন আবদি ইশিয়া, ই খারেজি, ই বহুরূপী। হযরত শুবা বলছেন যে এমন রাবী তার হাদিস বর্ণনা করাচ্ছে নিজেদের গলাটা কেটে নেওয়া ভালো। ওই রাবীর কাছে একটা জাল হাদিসের কিতাব ছিল, যাতে লেখা ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে ঢুকানো হয় তখন তিনি কাফের ছিলেন, তিনি জাহান্নামী ছিলেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা বিল্লাহ। এই হাদিসটা জাল হাদিস। আল্লাহ পাক ওদের গলাতে একটা জাল হাদিসের লকেট ঝুলিয়ে আহলে হাদিস বল, এটা হচ্ছে জাল হাদিস। আহলে হাদিস মানে আমরা শুধু কোরআন হাদিস মানি, পূর্বপুরুষদের বুজুর্গানের দিনেদের মেনে চলি না। ওরা কি বলে? যারা পূর্বপুরুষ চার ইমামকে মেনে চলে তারা শিরক করে, তারা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে তারা মুশরিক, এই ব্যাখ্যা দেয়। সালাফি মানে পূর্বপুরুষকে মেনে চলা। তো মুশরিকের ফাঁদটা তুমি নিজের গলা নিজে এঁটে নিয়েছো যে আমি সালাফি, আমি বুজুর্গানের দিন আর পূর্ববর্তী ইমামদের কথা মেনে চলি। আহলে হাদিস বলছে হাদিস মানি, আর সালাফি বলছে হাদিস নয়, আমরা বুজুর্গানের দিনকে মেনে চলি। এই সালাফি শব্দটা ওদের মাথায় একটা কলম, আল্লাহ পাক পিটাচ্ছে। তুই কোরআন হাদিস মানিস নি, তোদের পূর্বপুরুষকে মেনে চলিস। তারা নজির আহমদকে মানিস, তারা হোসেন আহমদ বাটালিকে মানিস, তারা নবাব সিদ্দিক হাসান খানকে মানিস, তারা আলবানীকে মানিস। আল্লাহ পাক ওদের একটা জুতো পিটা করার জন্য সালাফি শব্দ দিয়েছে, যে তোরা এই সমস্ত যারা ইংরেজের যুগেতে বেঈমানি করেছে যে তাদের অনুসারী হচ্ছিস তোরা। আল্লাহ পাক দুটো জিনিস এদেরকে দিয়েছে। আহলে হাদিস একদিকে বলছে যে আমরা হাদিস মেনে চলি, আমরা বুজুর্গানের দিনকে মানি না, আবার সালাফি শব্দ যোগ করে দিয়ে সোনার পাথর বাটি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, চার ইমাম পুরো সাহাবার মধ্যে, তাবেঈনদের মধ্যে অনেকেই হাদিস কোরআনের পারদর্শী ছিলেন, কিন্তু চার ইমামের কৃতিত্ব হলো ওনারা পারদর্শী হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা বিস্তারিত ভাবে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। ওনাদের যে মতভেদ ওটা হাদিস ভিত্তিক। ইনি একটা হাদিস মেনেছেন, উনি একটা হাদিস মেনেছেন, ওটাও একটা তরিকা, এটাও একটা তরিকা, এটাও একটা, এটা চারটে তরিকা, চারটে দল নয়, সব হাদিস ভিত্তিক।
খুব ভালো করে কথাটা বুঝুন, এটা চারটে তরিকা। ইসলামকে চার ভাগ করা নয়, এটাও হাদিস এবং সাহাবীর উপরে ভিত্তি করে, এটাও হাদিস এবং সাহাবীর উপরে ভিত্তি করে, এটাও হাদিস এবং সাহাবীর উপরে ভিত্তি করে। সবচেয়ে বড় আলেম কুফার মধ্যে ইমাম আবু হানিফা, মদিনার মধ্যে ইমামে মালিক, মক্কার মধ্যে ইমামে শাফিঈ, ইমামে আহমদ, যার কাছে যেই তরিকা সাহাবীর মাধ্যমে এসে পৌঁছে চলাফেরা করেছেন, একটাও হাদিসের বাইরে নয়। আর এরা হচ্ছে শিয়াদের অনুসারী। বলছে মযহাব নতুন করে সৃষ্টি হলো। ইমাম বুখারীকে সৃষ্টি করেছে যে আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী বলছেন কোন বড় মুহাদ্দিসের কাছে বসে আমাকে ছোট মনে হয়নি, কিন্তু আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীর কাছে বসলে মাথাটা নত হয়ে যেত। উনার হাদিসের এত সম্ভার ছিল ওনার কাছে। যিনি ইমাম বুখারী বানাবার কারিগর, উনি বলছেন সাহাবার যুগে কানু লোকেরা ছিল আলা সালাসাতে মাযহাব, তিনজনের মযহাবের উপরে চলত। তিনজন সাহাবী বিশিষ্ট। মযহাব মানে অন্য কোনো খারাপ জিনিস নয়, দলাদলি। মযহাব মানে পথ, মানে চারজনের যে মসলা বলতেন সেই মসলা অনুসারী চলত। একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত, আর একজন হচ্ছে ইবনে আব্বাস। মদিনাওয়ালারা এলো, এসে একটা মসলার প্রয়োজন হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে যে ইবনে আব্বাস, এটার মসলা কি হবে? উনি একটা উত্তর দিলেন। তো মদিনাবাসীরা, এটা বুখারী শরীফে আছে, বলে ইবনে আব্বাস, আমাদের মদিনায় যে মৌলানা যায়েদ ইবনে সাবিত আছে তার মসলা ছেড়ে দিয়ে আমরা তোমার মসলায় আমল করব। কিছু কিছু জিনিস, একটা হচ্ছে হাদিস, এখন আর সময় নেই এই পার্থক্যটা বিস্তারিত বোঝানো যেত। একটা হচ্ছে ধরুন হাদিস পরস্পর বিরোধ, জোরে আমিন আস্তে আমিন হাদিস আছে, ওই ইমাম করছে এই ইমাম করছে। আর কিছু মসলা এমন আছে যেগুলো স্পষ্ট ভাবে কোরআন শরীফেও নেই, হাদিস শরীফেও নেই। সেরকম মসলায় যদি প্রয়োজন পড়ে, এই ধরুন এই সমস্ত জিনিস কোনটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা জায়েজ হবে কি হবে না, এটা কোরআন হাদিসকে সামনে রেখে একটা ফয়সালা বের করতে হবে। এটার নাম হচ্ছে কিয়াস। ওরা বলে কিয়াস হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াস শিখিয়ে গেছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও লোকটা ফর্সা ছিল, বলে আমার একটা কালো ছেলে হয়ে গেছে, ওই ছেলেটা কি আমার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার ঘরে উট আছে? বলে হ্যাঁ। বলে কি রঙের? বলে কালো রঙের আছে, সাদা রঙের আছে, ভুরা রঙের আছে। বলে যে লাল রঙের উটে কালো বাচ্চা কখনো হয়েছে? বলে হ্যাঁ। কি করে হলো? লালের আবার কালো বাচ্চা কি করে হলো? বলে আর পূর্বপুরুষে কেউ হয়তো কালো ছিল, সেই রং থেকে এই জিনিসটা এখানে কালো হয়েছে। বলে তোমার ছেলের অবস্থাও তাই, পূর্বপুরুষে কেউ হয়তো কালো ছিল, সেখান থেকে এটা টেনে নিয়েছেন। কিয়াস করার পদ্ধতি শিখালেন যে ওই একটা জিনিস এই একটা জিনিস, এইটাকে সামনে রেখে এইটার ফয়সালা করো। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একটা মান্যত করেছিল, আমি কি সেটা পুরো করতে, কিছু মান্যত করেছিল, আমি কি পুরো করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা যদি কিছু টাকা পয়সা ঋণ ছেড়ে যেত তাহলে তুমি কি করতে? বলে আদায় করে দিতাম। বলে তাহলে আল্লাহর হক সেটা আদায় করা তো আরো জরুরি। এই মশলা থেকে ওই মশলাটা কিয়াস শিখালে যে এই মশলা থেকে এইভাবে মশলা বের করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস শিখিয়েছেন, ওরা বলছে হারাম। ওরা সব হাদিস কোরআনের বাইরে বলবে, বলে দিয়ে বলবে আমরা হাদিস ছাড়া চলি না, এইটা বুখারী শরীফে নেই। লোকের সামনে বলে দেবে এইটা বুখারী শরীফে আছে। এখন আর বিস্তারিত বলা যাবে না, এগুলো কিভাবে ওরা কেতাবগুলোকে ধোঁকাবাজি করেছে, বুখারীতে নেই, মুসলিমে নেই। হ্যাঁ হ্যাঁ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সকলকে আমার পক্ষ থেকে
ও আমার কমিটির পক্ষ থেকে আমি সমস্ত মেহমানে কেরামকে আমি দরখাস্ত করছি, আপনারা চলে যাবেন না।